বন্ধুরা, আমি আজ পাটিসাপটা পিঠে তৈরি করব। নারকেল সুজি টুজি দিয়ে গোটা নারকেলটা এখন কুড়িয়ে নেব। গুড় লাগবে, যাতে চিনি আছে, ময়দা, চালের গুঁড়ো আর অল্প সুজি ছিল ঘরে, সেটা দেবো। আরও বেশি হলে ভালো হতো। আমি এখন দুধ গরম করে সুজিটা ভিজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন অল্প দুধে অল্প সুজি একটু গরম করেছি, সময় কম, তার জন্যে গরম দুধে ভিজিয়ে দিচ্ছি। আমি দুধ লাগবে, দুধ একটু জাল দিয়ে ক্ষীর বানাবো, আরও দুধ আছে। বন্ধুরা, আমি এখন পুরটা গোলাটা গুলে নিচ্ছি একটু, তারপরে পুরটা বানাবো। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মেখে রাখবো, তার জন্য আগে দিয়ে দিচ্ছি। এটা চালের গুঁড়া এক কাপ মতো, ময়দা দিয়ে দিচ্ছি কিছুটা, লাগলে পরে আবার দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন পুরটা বানিয়ে নিচ্ছি। দুধ অনেকটাই জাল দিয়ে বেশ গাঢ় করে ফেলেছি। এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। একটু জাল হোক। পাটালি গুড় আমি ভেঙে রেখেছি, দুটো পাটালি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুরটা প্রায় হয়ে আসছে। এখন একটু এলাচ, ছোটো এলাচ 4টে মতো থেতো করেছি, গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার পুরটা বানানো হয়ে গেছে। ঘরে একটা খোয়া পিস ছিল, এটা এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে। একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো এখন। বন্ধুরা, আমি পুরটা নামিয়েছি, ওটা এখন মুঠো করে মুঠো মুঠো পাকিয়ে নেব। আর গোলাটা গুলে রেখেছিলাম আদা বুদি করে, এখন এটাকে সব কিছু দিয়ে করবো। সুজি যে ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে, এটা এখন ঢেলে দিচ্ছি। আর একটু পাতলা করতে হবে, আর 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। এখন পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এবার গ্যাসে করছি। গুঁড়োটা দিয়ে একটা তেজপাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়ানো হচ্ছে। মাথায় একটু তেল লাগিয়ে চারিদিক ঘুরিয়ে আলগা করে দেওয়া হবে। পুরটা মুঠো করে পাকিয়ে নেওয়া হয়েছে, সেইটা দিয়ে দেওয়া হচ্ছে এখন। বেগুনের বোঁটা দিয়ে তেল লাগানো হবে।
চেপা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়ানো হচ্ছে। কি সুন্দর পিঠে হয়েছে, এক সাইজ, রংটাও কি সুন্দর হয়েছে।